সূরাতুর রিজাল মানে বেটা ছেলের নামে কোন সূরা দেননি কোরআন মাজিদে। সূরাতুর রিজাল বলে কোন সূরা নাই, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুন নিসা নামে একটা সূরা দিয়েছেন। তাহলে এর থেকে বড় মান সম্মান আর কি হলো রে ভাই, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মেয়েদের নামে, বেটির নামে, নারীর নামে গোটা একটা সূরার নামই রেখে দিয়েছেন সূরাতুন নিসা। আল্লাহুস সামাদ, কতখানি মান সম্মান বাড়ালছে। হ্যাঁ, ইসলাম যখন আসেনি তার আগে মেয়েদের সম্মান হইতো না। যেমন একটা উদাহরণ দিই, সহিহ হাদিস, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের শেষ নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি যারা নবীকে মানে না, ইহুদিরা যখন ওদের স্ত্রীর হাইজ হয়তো, মাসিক হয়তো, তখন ওরা কি করে, নিজের স্ত্রীর কাছ থেকে আলাদা থাকে। একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন ইহুদির স্ত্রীদের বেটিদের যখন হাইজ হয়, মাসিক হয়, মাসে মাসে 4 দিন 5 দিন 3 দিন 7 দিন 6 দিন নাপাক হয়ে থাকে, ওরা কিন্তু নিজের স্ত্রীকে পাঞ্জরে লেই না, আলাদা করে বলে থাক। ওদের কোনো হাতের খানা পিনাও খায় না, না তরকারি রান্না খায়, না ভাত রান্না খায়, না রুটি, না ঘাঁটি, কিছুই খায় না। ওরা বলে, তুই নাপাক হয়ে আছিস, তোর বিছানা আলাদা, তোর ঘর আলাদা, তুই আলাদা হয়ে থাক, যতদিন নাপাক হয়ে থাকবি রান্না বান্না করিস না। তাহলে এটা জুলুম হয়তো না ভাই? এখন কি আছে? এটা কি আছে? আমরা করছি? করি না। কিন্তু নবীজি কি বললেন, রে আমার সাহাবী, ও আমার উম্মতারা, তোমরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের প্রতি জুলুম অত্যাচার করতে নবীজি নিষেধ করে দিয়েছেন। নবী বললেন, সাহাবী রে, ইহুদিদের যখন স্ত্রীদের হাজ হয় তখন ওরা নিজের বিবির কাছ থেকে আলাদা থাকে, ওদের বিছানাটা আলাদা থাকে, ওদের খাওয়া দাওয়া আলাদা হয়, ওদের রান্না বান্না আলাদা হয়। কিন্তু সাহাবীরা শুনে নাও, আল্লাহ তাবারক ওয়া তাআলা এরকম জুলুম অত্যাচার করতে নিষেধ করেছেন রে সাহাবী। ও আমার উম্মতরা, তোমরা শুনে নাও, যখন তোমাদের মেয়েরা, যখন তোমাদের স্ত্রীরা নাপাক হবে, ওই নাপাকি হালাতে ইয়াকি পাঞ্জরে গায়ে গা মিলিয়ে তুমি নিজের বিবির কাছে ঘুমাইতে পাবে। কোন রকমের নাপাকি নাই। যদি তোমার বিবি তোমার গায়ে যদি টাচ করে এবং তোমার গাটা যদি তোমার বিবির গায়ে লাগে যায়, তাহলে কোন রকমের নাপাক হবে না, তোমার গুনাহ হবে না, পাপ হবে না। শুধু তা নয় রে সাহাবী, তোমার স্ত্রী যে থালাতে বসে খাবে, ওই থালাতে তুমি বসে খাইতে পারো। তোমার স্ত্রী তোমার কাপড় সাফ করবে, তোমার স্ত্রী তোমার জন্য রান্না বান্না করবে, তোমার স্ত্রী তোমার জন্য পানি নিয়ে আসবে, যা ইচ্ছা তাই করতে পারবে, কোনো মানা নাই। সাহাবীরা শুনে নাও, তোমার স্ত্রী নাপাক হয়ে আছে, তোমার যদি বুসা অর্থাৎ চুমা খাওয়ার মন হয়, তোমার বিবিকে তুমি হাইজের হালাতে চুমা খেতে পারো, তোমার কোনো রকমের গুনাহ হবে না। কিন্তু নবী বললেন, মহিলা ও আমার যুবক ভাইরা শুনেন, নবী বললেন, ও আমার সাহাবীরা, যখন তোমাদের বিবিরা নাপাক হালাতে থাকবে, ওই টাইমে, ওই সময়তে ওরা মসজিদের ভিতরে যাবে না, ওরা মসজিদে ঢুকবে না, রোজার হালাতে যদি হয় রোজা রাখবে না, ওরা নামাজ পড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ মাফ করে দিয়েছেন, কিন্তু রোজাটাকে আল্লাহ মাফ করেনি। জয়দিন নাপাক হয়ে থাকবে, 3 দিন 4 দিন 5 দিন, জয়টা রোজা ছুটে যাবে, ওই রোজা কোটা অন্য মাসে তাকে পূরণ করতে হবে। তারপরে নবী বললেন, ও আমার সাহাবীরা শুনে নাও, যখন তোমার স্ত্রীরা মাসিকের হালাতে থাকবে, ওই হালাতে, ওই অবস্থায় খবরদার খবরদার তোমার স্ত্রীর সাথে তুমি মিলন করিও না, তোমার বিবির সাথে তুমি হামবিস্তারি করিও না। কারণ হাইজের হালাতে তোমার বিবির সাথে তুমি যদি মিলন করো, এটা পাপের কাম, এটা গুনার কাম। এই ছাড়া তোমার স্ত্রীর সাথে সব করতে পাবে, তোমার কোনো গুনাহ নাই। দেখেন, যে ইহুদিরা নিজের স্ত্রীকে বিছান থেকে আলাদা করত, কিন্তু ইসলাম এত মান সম্মান দিয়েছে যে ওই স্ত্রীকে তুমি বিছানে নিয়ে ঘুমাও আর হাতের খাও, তোমার কোনো অসুবিধা হয় না। নবীজি কত মান সম্মান বাড়ালেন জানেন? এটা সহিহ হাদিস। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর হলেন একজন স্ত্রী। ওরে সুবহানাল্লাহ, এত নেককার দিনদার স্ত্রী,
মহিলাদের মধ্যে সব থেকে হাদিস মুখাস্তি যিনি করেছেন তিনি হলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সে মা আয়েশা বলেন, আমি একদিন আল্লাহর নবীর পাঞ্জরে বসে আছি, নবী আমার পাঞ্জরে বসে আছেন, আমি একটা পেয়ালাতে কিংবা আমি একটা গিলাসে করে দুধ নিয়ে আসলাম, নবী আমার পাঞ্জরে কিন্তু বসে আছেন, নবীর সামনে আমি সেই দুধ মুখে লাগিয়ে দিলাম, গিলাসটা মুখে লাগিয়ে দিলাম, এবার আমি দুধ পান করতে লাগলাম কিংবা পানি পান করতে লাগলাম, পানি পান করতে 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 যখন আমি গ্লাসটাকে রেখে দিলাম, দয়ার নবী যেই জায়গাতে আমি মুখ লাগাই ঠোঁট লাগাই আয়েশা পানি পান করলাম, আমার নবী গ্লাসটা উঠিয়ে নিলেন, আর উঠিয়ে নেওয়ার পর যেই জায়গাতে আমি মুখ লাগাই ঠোঁট লাগাই আমি পানি পান কিংবা দুধ পান করলাম, দয়ার নবী ওই জায়গাতে মুখ লাগাই পানি পান করলেন। মান সম্মান বাড়লো না বাড়লো না? শুধু তা নয়, মা আয়েশা বলেন, আমি গোশত খাই কিংবা হাড্ডিতে আমি দাঁত লাগাইয়ে কামড় লাগাইয়ে খাই, আমি ওই পিসটাকে খেয়ে ওই গোশতের পিসটাকে খেয়ে যখন আমি থালাতে রেখে দিলাম, দয়ার নবী পিসটাকে উঠিয়ে নিলেন, আর পিসটাকে উঠিয়ে নেওয়ার পর আমি আয়েশা যে জায়গাতে মুখ লাগাইয়ে কামড় দিলাম, যে জায়গাতে আমি দাঁত লাগাইয়ে কামড় দিলাম, আল্লাহর নবী ওই জায়গাতে মুখ লাগাইয়ে কামড় দিয়ে খেলেন। নারে তাকবীর। এবার মা আয়েশা কি বলছেন শেষের বেলাতে, আমি যে এরকম ভাবে নবীর সাথে খেলাম, আমার কাঞ্জিরা ঝুট্টা জিনিস নবী খেলেন, আমি হাইজের হালাতে মাসিকের হালাতে আমি ছিলাম। সুবহানাল্লাহ। তাহলে দেখেন ইসলাম ধর্ম মান সম্মান দিয়েছেন দেনি ভাই, আল্লাহুস সামাদ। কিন্তু তখনকার ইহুদিরা নিজের স্ত্রীদের নিজের মেয়েদের মান সম্মান দিত না, আজকে আমরা মুসলমান হয়ে মেয়েদের মান সম্মান দিই না। বলবেন কেমন করে? জি, একটা হাদিস শুনেন আরো। আল্লাহর নবী বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। এই দুনিয়াতে সবথেকে দামি জিনিস কি ভাই? সোনা। সোনা দামি জিনিস না সস্তা? একটু কথা বলেন। দামি জিনিস। চাঁদি হীরা মতি মুক্তা এগুলা দামি জিনিস না সস্তা? ওরে সুবহানাল্লাহ। কিন্তু দয়ার নবীর হাদিস শুনেন, আল্লাহর নবী 1400-1450 বছর আগে এলান করে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, সোনা একটা দামি জিনিস, চাঁদি একটা দামি জিনিস। ও আমার সাহাবীরা শুনে নাও, সোনা হীরা মতি মুক্তা যত দুনিয়াতে দামি দামি জিনিস আছে, আল্লাহর নবী বলেছেন সমস্ত দামি জিনিসকে এক সাইডে একদিকে তুমি রেখে দাও, আর যত দুনিয়ার দামি জিনিস আছে এক সাইডে রেখে দাও। সমস্ত দামি জিনিস থেকে হলো সব থেকে বেশি দামি যেটার ব্যাপারে রাসূল বলেছেন আল মারআতুস সালিহা, একটা নেককার নারী, একটা নেককার দিনদার মেয়ে। কারণ সোনা তার আগে ফেল হয়ে যাবে, চাঁদি তার আগে ফেল হয়ে যাবে, হীরা মণি মুক্তা তার আগে ফেল হয়ে যাবে। একটা দিনদার নেককার নারীর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যত দাম, একটা দিনদার মেয়ে ছেলের আল্লাহর কাছে যত মার্তাবা, দুনিয়ার সোনা চাঁদির অত মার্তাবা হইতে পারে না। কিন্তু সুবহানাল্লাহ, এই বর্তমান যুগে পৃথিবীতে সব থেকে যদি সস্তা আছে তো একটা বেটি ছেলে। বেটি ছেলে সস্তা নেই ভাই। এই যে পানির বোতল দেখেন স্টেজে আছে, হাফ লিটার খরিদ করতে যাবেন 10 টাকা লিবে, লিবে না লিবে না? জোরে বলেন লিবে না লিবে না? লিবে। একটা সালাই আপনি কিনতে যাবেন 2 টাকা 1 টাকা লিবে, লিবে না লিবে না? লিবে। ভাই মুসলমান, কিন্তু একটা নেককার বেটি ছেলে যাকে বাপ 18 বছর 20 বছর 15 বছর বাড়িতে কত যত্ন করে মানুষ করছে, তার খাওয়ার পরার এলাজ কত কষ্ট করে দিচ্ছে, কিন্তু সেই বেটি ছেলেকে যখন আপনি আনতে যাবেন বিনা টাকাতে আনবেন? বিনা টাকাতে আমরা আনছি জি ভাই? জোরে বলেন আনছি? বিনা টাকাতে না, আগে টাকা লিছি, টাকা লিছি, আর লেওয়ার পরও কি করছি আপনার এলাকাতে আছে কিনা আল্লাহ জানে। এই আছে না আল্লাহুস সামাদ, সাথে সাথে আরো কি ভুল করছি, আমি ফতোয়া দিতে আসি না ভাই, কিন্তু ইশারাতে একটা কথা বলছি। আচ্ছা বলেন তো, আপনাদের এলাকাতে ধরেন কোন বেটি ছেলের বিয়ে হইলো, 2 লাখ টাকা 2 লাখ টাকা লাগবে, ফয়সালা হয়ে গেল, 2 লাখ টাকা দিয়ে দিল, এবার 10,000 15,000 টাকা মোহর ধার্য হলো, মোহরটা লাগবে তাকে, তো পকেট থেকে তো আমরা সবাই দিই না, কত ভাইকে দেখছি যে হাজি বিহাই 15,000 টাকা তো মোহর লাগবে, তুমি আমাকে 2 লাখ টাকা দিবি করবে, তো 15,000 টাকা কেটে তুই আমাকে টাকাটা দিও, 15,000 টাকার মোহর হয়ে গেল।
এরকম হলো? এরকম হয় না নাকি? হয়েছে। আচ্ছা আজকে বলেন তো, আজকে জালসাটা কিসের? মসজিদের জালসা। জালসাটা কিসের ভাই? মসজিদের জালসা। আমি যদি বলি ভাই কেমন আছেন, 10,000 টাকা দেন, আপনার পকেটে টাকা নাই। এবার গেলেন গ্রামে, গ্রামে যে একটা গাড়ি কিংবা কাহারির বল গরুকে চুরি করে বিক্রি করে আসলে মসজিদে দান করতে হবে, চল, আর দিয়ে দিলেন, নেকি পাওয়া যাবে? নেকি পাওয়া যাবে? পাওয়া যাবে না। খুব তো ওইখানে যে গুন্ডাগার দেখা গেল রে ভাই, ওখানে চুরি হয়ে গেল। এক তো জাহেজ পণ লওয়াটা হারাম, শরীয়তের নিগাতে হারাম, হারাম। আর ওই হারামের টাকা দিয়ে একটা জায়েজ জিনিসকে, যেটা শরীয়তে বিহাতে মেন জিনিস হলো মোহর, যাকে আদায় করতে আল্লাহ রাসূল বলেছেন, সেই মোহরটা আমরা দিয়ে স্ত্রীকে হালাল করব, সেটাও তো আমরা হারামি টাকা দিলাম। তো ভাই আমার মেয়েদের মান সম্মান কোথায় আমরা রাখলাম? মানটা রাখলাম আমরা কি? মান রাখলাম না আমরা। ভাইরে আমার টাইম খুব শর্ট, আর একটা হাদিস আপনাদের সামনে রাখি। ভাই মুসলমান, আজ থেকে নিয়ে 1400 1450 বছর আগে মক্কার লোকেরা, মক্কা নগরে কেউ কেউ, সবাই নাই, সব মানুষ খারাপ নয়, কোন কোন মানুষ কি করত, নিজের বেটিকে, জিন্দা বেটিকে দফন করত। জিন্দা বেটিকে মাটিতে দফন করত, পুঁতে দিত, জীবিত বেটিকে দফন করত। কেমন করে? ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। ওরে সুবহানাল্লাহ, যখন মক্কা নগরে, ওই মক্কার জমিনে যখন তারা খবর পেত, ওরে আল্লাহ কি খবর, যে তার বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হয়েছে, বেটি জন্মগ্রহণ হয়েছে, ওই বাবা শরমের কারণে, লজ্জার কারণে গ্রামের ভিতরে হাঁটতে পারত না, দোষ বন্ধুর সামনে বসতে পারত না, গ্রামে হাঁটতে পারত না। আল্লাহকে আমাকে শ্বশুর বলবে, কাকে আমি জামাই বলবো? আল্লাহ এরকম ভাবে লোকেরা আর দিত। গ্রাম দিয়ে যদি লোকটা হেঁটে যেত, মানুষেরা দেখিয়ে দেখিয়ে বলতো, দেখ রে দেখ, এটা হলো বেটির বাপ, এটা হলো মেয়ের বাপ, এটা কন্যার বাপ হেঁটে যায়। এরকম ভাবে লোকেরা তানা দিয়ে কথা বলতো। এবারে একটা ছোট ছেলে কাঁদছে, কার ছেলে হারিয়ে গেছে, এটা লিয়ে আছে, একটু দেখাও, পর্দাতে দেখাও, এই ছেলেটাকে লিয়ে যাও। एक बच्चा गायब हो गया है, किसी के गोद में रो रहा है, बच्चा है कि बच्ची है? बच्ची है, चूरी है हाथ में, ले जाइए। এইবারে বাপ কি করতেন? আল্লাহুস সামাদ। যখন মেয়েটার বয়স 4 বছর, 5 বছর, 7 বছর যখন হয়তো, স্ত্রীকে কিন্তু জানাইতো না। একটা কৈদল নিয়ে মাঠে জঙ্গলে চলে যেত, আর মাঠে যাওয়ার পর একটা গর্ত করত, কবর খুঁড়তো, খাল করত, খাল করে বাড়ি চলে এলো। বিবি কিন্তু জানে না। এবার বিবি কাইসা বলতো কি, রে হালেমার মা, ও জামিলার মা, জায়েদার মা, সাফিয়ার মা, শুনে নাও, আমার মেয়ে 5 বছর 7 বছর বয়সে ছেড়ে বিবি জীবনে কোনোদিন কাঠিয়ারের বাজার দেখতে পাইনি, শ্যামাপুরের বাজার কেমন হয় দেখতে পাইনি। আমার মেয়েটা জীবনে কোনোদিন মেলা কেমন হয়, চক কেমন হয় দেখতে পাইনি। আমার মেয়েকে সুন্দর করে তুমি সাজাইয়া দাও, তাকে তেল কজল দিয়ে গোসল পানি করে নতুন জামা পরাইয়া দাও। আমার জামিলাকে, আমার হাফসাকে আমি মেলা ঘুরতে নিয়ে যাব। মার কলেজা কিন্তু বড় হয়ে যেত, আরে আমার স্বামীর মনে হয় আমার বেটির উপরে দয়াময় হয়ে গেছে, আর তাকে কিচ্ছু বলবে না। কিন্তু ওরে সুবহানাল্লাহ, মা তো জানে না কোন মেলা তাকে নিয়ে যাবে, মা তো বুঝে না, মা জানে না কোন মেলাতে, কোন বাজারে নিয়ে যাবে। স্বামীর কথা শুনে সুন্দর করে মেয়েকে সাজিয়ে গুজিয়ে গোসল দিয়ে তেল কাজল দিয়ে নতুন কাপড় দিয়ে আব্বার হাতে তুলে দিতেন। আব্বা মেয়ের হাত কান ধরে টানতে 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 ওরে আল্লাহ কোথায় নিয়ে যেত? ওই মেলাতে নয়, ওই বাজারে নয়, ওই জঙ্গলের ভেতরে যেই জায়গাতে গর্ত করে এসেছে, ওই গর্তের পাঞ্জরে নিয়ে যেত। গর্তের পাঞ্জরে নিয়ে যাওয়ার পর মেয়েকে বলতো, বেটি রে এই গর্তটা দেখতো রে মা, এই খালটা
দেখতো রে মা কত বড় খাল। ওরে সুবহানাল্লাহ। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওরে আল্লাহ, ওই অবুঝ মাসুম মেয়ে জানে না আমার আব্বা জান কেন আমাকে গর্ত দেখতে বলছে। এরকম করে মাথা বাড়ায় মুখ বাড়ায় যখন গর্ত দেখতে যায়, পিছন থেকে আব্বা জান তাকে ধাক্কা দিয়ে গর্ততে ফেলে দেয়। যখন গর্ততে পড়ে যায়, আব্বা বা বলতেন, বেটি রে, জীবনের মতো তুমি আমাকে আব্বা বলে নাও। আজকের পর থেকে আর আব্বা বলে ডাকবে না, কারণ তোমার শেষ টাইম, শেষ সময়। মাকে যদি বলার থাকে মা 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 বলে তুমি ডেকে নাও। দুনিয়ার যা দেখার আছে দেখে নাও। আজকের পর থেকে আর তুমি আমাকে দেখতে পাবে না, তোমাকে আমি দেখতে পাবো না। তুমি শেষ টাইম, শেষ সময়। এখন তোমার বাবারে যা দুনিয়াতে দেখার আছে তুমি দেখে নাও। ওরে সুবহানাল্লাহ। এবার মেয়ে গর্ততে পড়ে পড়ে কান্তকর বলতো, আব্বা জান কি আমি অপরাধ করেছি আব্বা গো? কেন আপনি আপনাকে গর্ততে ফেলে দিলেন? কেন আপনি আমাকে এরকম কথা বলছেন? জীবনের মতন শেষ দেখা। আব্বা বলতো, গো মারে, যেদিন থেকে তুই জন্ম হয়েছিস রে মা, সেদিন থেকে আমি গ্রামে আর হাঁটতে পারি না। লজ্জার কারণে গ্রামের সামনে আমি হাঁটতে পারি না, লজ্জার কারণে আমি গ্রামে মুখ দেখাতে পারি না। এই জন্য রে মা, তোকে আজকে দফন করে আমি বাড়িতে চলে যাব। কিন্তু ওরে সুবহানাল্লাহ, মেয়ে বলতো, আব্বা গো তুমি আমাকে মারিও না, তুমি আমাকে দফন করিও না। আজকের পর থেকে তোমাকে আর আব্বা আব্বা বলে ডাকবো না, মাকে মা 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 বলে আমি আর ডাকবো না। আমার দুই চোখ যেদিকে যাবে আমি চলে যাব, কিন্তু তুমি দয়া করে গর্ত থেকে আমাকে উঠাইয়া নাও। তার কথা শোনা হয়তো না। ওই মক্কা নগরী ওই বাপ একটা মেয়ের কথা শুনতো না। ওই মেয়েকে উপর থেকে মাটি চাপিয়ে জিন্দা জীবিত তাকে দফন করে বাড়িতে আসতো। কিন্তু নবীজি কত তার মান সম্মান বাড়িয়ে দিলেন।